ইসানুরে আবারও স্বাগতম। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে ফন্টের কালার চেঞ্জ করতে হয়, ডিজাইন করতে হয়, ফন্টের স্টাইল, সাইজ সবকিছু দেখেছিলাম। আবার তারপরের ক্লাসে ছিল আমরা কিভাবে দ্রুত টাইপ করতে পারি, ফাস্ট টাইপ করতে পারি, সেটা নিয়ে আলোচনা করেছি। তো এখন আমরা দেখব প্যারাগ্রাফ যে সেকশনটা আছে, প্যারাগ্রাফ সেকশনে কিভাবে আমরা কাজ করব। তো প্যারাগ্রাফ সেকশনটা বোঝার জন্য আমি এটাকে 2 লাইন করে দিচ্ছি, একটা এন্টার দিয়ে ব্রেক করে দিচ্ছি। তো প্রথমে দেখেন প্যারাগ্রাফ সেকশনে যে সবচেয়ে বামে যেটা আছে কালার হাইলাইট করা আছে, এটা হচ্ছে অ্যালাইন টেক্সট, অ্যালাইন লেফট। আমি আর একটু বড় করে দিচ্ছি। অ্যালাইন লেফট, অ্যালাইন লেফট হচ্ছে বাম পাশে লেখাগুলো বাম পাশ থেকে শুরু হবে, অর্থাৎ বাম দিকের অ্যালাইনমেন্টে থাকবে সমান করে। তো আমরা যদি এটাকে সিলেক্ট করে মিডিল অ্যালাইনমেন্ট, এটার পাশে যেটা আছে সেন্টার, সেন্টার অ্যালাইনমেন্ট দিই, তাহলে দেখেন লেখাগুলো সব সেন্টার হয়ে গেছে, সেন্টারে চলে গেছে, পৃষ্ঠার সেন্টারে চলে গেছে। একইভাবে আমরা যদি রাইট অ্যালাইনমেন্ট দিই, রাইট অ্যালাইনমেন্ট দিলে দেখেন ডান পাশে চলে গেছে লেখাগুলো। আবার জাস্টিফাই দিলে, জাস্টিফাই অর্থ হচ্ছে ডান বাম অ্যালাইনমেন্ট উভয় সমান থাকবে। তো আমরা যদি এখানে লেখা দিই আরো লেখা দিই, তাহলে এটা বুঝতে পারবেন আপনারা। তো দেখেন এখানে এই যে লাইট, ডান বাম সবই সমান করে আছে। তো এটাই হচ্ছে জাস্টিফাই অ্যালাইনমেন্ট। জাস্টিফাইটা হচ্ছে আহ, সবচেয়ে ডান পাশে, সবার ডান পাশে। তো বলে রাখা ভালো, এটার একটু শর্টকাট টেকনিকও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। শর্টকাট কি হচ্ছে, আপনার লেফট অ্যালাইনমেন্ট হচ্ছে কন্ট্রোল এল, কন্ট্রোল চাপবেন, এল দিবেন, কন্ট্রোল এল। তারপরে মিডল অ্যালাইনমেন্ট কন্ট্রোল ই, কন্ট্রোল মানে সেন্টার এলিমেন্ট আর কি, এটা এটা হচ্ছে সেন্টার এলিমেন্ট, কন্ট্রোল ই। তারপরে আপনার রাইট অ্যালাইনমেন্ট কন্ট্রোল আর, কন্ট্রোল আর চাপ দিবেন, কিবোর্ড থেকে কন্ট্রোলের সাথে কন্ট্রোল চেপে আর চাপবেন, তাহলে আপনার এটা রাইট অ্যালাইনমেন্ট হয়ে যাবে। এরপরে জাস্টিফাই অ্যালাইনমেন্টের জন্য কন্ট্রোল প্লাস জে, কন্ট্রোল প্লাস জে। আপনাদের বোঝার জন্য আমি এখানে লিখে দিচ্ছি CTRL প্লাস, এই দেখেন লেফট, লেফটটা হচ্ছে কি এল, লেফট অ্যালাইনমেন্ট। তো আমি জাস্ট এটাকে কপি করে পেস্ট করছি চারটা। আর এটা হচ্ছে ই, সেন্টার। আর এটা হচ্ছে আর, এটা হচ্ছে রাইট। আর এটা হচ্ছে কন্ট্রোল জে, জাস্টিফাই। তো আশা করি এই বিষয়টা আপনারা খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন। দেখেন বন্ধুরা, আমি একটু কালারিং করে দিচ্ছি। তো আমরা যে চারটা শিখলাম, এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট এবং জাস্টিফাই অ্যালাইনমেন্ট। আপনারা নিজে নিজেরা প্র্যাকটিস করতে পারবেন। বিষয়টা খুবই সহজ, ঘাবড়ানোর কোনো বিষয় নাই। তো একইভাবে আমরা এই এই অ্যালাইনমেন্টের পাশাপাশি দেখেন এখানে লাইন স্পেসিং এর একটা দুইটা তীর চিহ্ন আছে উপরের নিচে। অর্থাৎ এর এর মিনিং মানে হচ্ছে উপরের উপরের লাইন থেকে, ধরেন আমি এই এখানে লাইন স্পেসিং দিব, তো এই লাইন থেকে পরের লাইন কতটুকু দূরত্ব হবে, অর্থাৎ এই দুইটা লাইনের মধ্যে কতটুকু দূরত্ব হবে সেটার জন্য, সেটা বোঝার জন্য আমরা লাইন স্পেসিংটা ইউজ করে থাকি। তো স্বাভাবিকভাবে এখানে বিল্ট ইন 1.15 দেওয়া থাকে। এই যে আপনি দেখেন এখানে তীর চিহ্নে ক্লিক করলে দেখেন 1.15 দেওয়া আছে। তো আমরা যদি এখান থেকে বাড়াতে চাই, ধরেন আমি 2 পয়েন্ট দিব, তাহলে দেখেন বন্ধুরা এই যে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের তফাৎ হয়ে গেছে 2 পয়েন্ট। তো আমরা যদি কাস্টম মানে অর্থাৎ আমরা যদি আমাদের মতো করে দিতে চাই, লাইন স্পেসিংটা ধরেন এখানে ক্লিক করতে হবে, এই অপশনে ক্লিক করতে হবে, লাইন স্পেসিং অপশন। তো অপশনে ক্লিক করে দেখেন এখানে 10 পয়েন্ট আছে, ডাবল আছে, এরপর এখানে অ্যাট লিস্ট, অর্থাৎ আমরা আমাদের ইচ্ছা মতো ফিগারটা বসাতে পারবো এখানে। তো আমরা এখানে দেখে নিই, এখানে এখানে আচ্ছা, এখানে যেটা আছে থাকলো। এরপর আমরা যদি এখানে 5 দিই, 5 দিলে দেখেন 5 পয়েন্ট চলে যাচ্ছে। হ্যাঁ, ডিফারেন্সটা অনেক বেশি। তো আপনারা যদি এখন এখান থেকে পূর্বের অবস্থায় ফিরে আসতে চান,
তাহলে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি 1-এ ক্লিক করেন অথবা 1.15-এ ক্লিক করেন, তাহলে আগের মতো হয়ে যাবে। লাইন স্পেসিং এর পাশে আরেকটা আইকন আছে, দেখেন এইখানে কালারিং অর্থাৎ থিম কালার, এটা হচ্ছে শেডিং, ওয়ান কাইন্ড অফ শেডিং। তো আপনি পুরো লাইনটা যেটা সিলেক্ট করবেন, এই পুরো লাইনটাকে, লাইনের ব্যাকগ্রাউন্ডটাকে সে কালারিং করে করে দিবে আর কি। এই যে আমি জাস্ট এখানে ক্লিক করলাম, এখানে ধরলাম, দেখেন ক্লিক করলেই এটার ব্যাকগ্রাউন্ডটা ওই কালার হয়ে যাচ্ছে। তো এইখানে আমি আরেকটা কালার দিই ভালো বোঝার জন্য। এই যে, ঠিক আছে, এটা খুবই সহজ। আবার যদি আপনি এখান থেকে কালারটা উঠাতে চান, তাহলে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে এই যে সাদা অংশ, নন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, তাহলে আপনার আগের মতো হয়ে যাবে। তো এখানে আরেকটা আমি দেখাই আপনাকে, বুলেট বা নাম্বারিং। প্রথমে আমরা বুলেট দেখি কিভাবে বুলেট প্রয়োগ করতে হয়। বুলেট হচ্ছে, আপনি আপনি এইটাকে সিলেক্ট করবেন, কয়েকটা লেখা সিলেক্ট করবেন অথবা সিঙ্গেল লেখাটা সিলেক্ট করলেও হয়। সিলেক্ট করার পরে আপনি দেখেন এই প্যারাগ্রাফের সবার উপরে বাম পাশে, প্যারাগ্রাফ সেকশনের সবার উপরে বাম পাশের যে কর্নার, এখানে কয়েকটা বুলেট, এটা হচ্ছে বুলেট আইকন। আপনি বুলেটে যদি এইটা ক্লিক করেন, দেখেন কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সব প্রত্যেকটার সামনে একটা গোল বিন্দু, কালো ব্ল্যাক কালারের একটা বুলেট হচ্ছে। আপনি যদি এটা দেন, তাহলে একই রকম হচ্ছে। আবার এখানে মনে করেন আমরা আরেকটা ডিজাইন করব, ধরেন এটা দিচ্ছি। দেখেন এখন বন্ধুরা, এই যে আমি কয়েকটা বুলেট করলাম একসাথে দেখার জন্য, ছোট করে দিলাম একটু। তো এটা হচ্ছে বুলেটের উদাহরণ। বুলেট হচ্ছে আমরা আমাদের কোনো আর্টিকেলকে, কোনো লেখাকে সুন্দর করার জন্য আমরা বুলেট দিয়ে থাকি। আবার এটার পাশে নাম্বারিং যেটা আছে, নাম্বারিং এর কাজটা প্রায় সেম। জাস্ট আপনি এখানে সিলেক্ট করবেন আর এখানে 1 2 3 এখানে ক্লিক করবেন, আপনার যেটা পছন্দ এখানে 1 2 3 দিলাম, তাহলে এই যে 1 2 3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাও সিলেক্ট করেন, সিলেক্ট করে ধরেন আপনি যদি রোমান টাইপের দিতে চান, এই যে আমি নিচের যে রোমান টাইপ এটা দিলাম, তাহলে এটা সেম এইভাবে হয়ে যাচ্ছে। তো প্যারাগ্রাফ সেকশনে মজার আর একটা সবচেয়ে কার্যকরী একটা টুল আছে, সেটা হচ্ছে এই যে টুলটা, এই টুলটা বটম বর্ডার, অর্থাৎ মানে বর্ডার টুল আর কি। তো এই বর্ডার টুল নিয়ে আমি পৃথক একটা ক্লাস করাবো, মানে অর্থাৎ শুধু এই টুলের ব্যবহার নিয়ে পৃথক একটা ক্লাস থাকবে। তো আজকের ভিডিওটা আপাতত এইটুকুই। নেক্সট নোটের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার বাটনে ক্লিক করবেন, মন্তব্য করবেন, জানাবেন আপনাদের ভালো মন্দ, বা আপনারা কোনো কিছু জানতে চাইলে সেটাও আমাকে জানাবেন।